পুলিশের জন্য এখানে হিন্দু এলাকায় জিততে পারে না, মুসলিম এলাকায় জিতে 18টা সমবায়ের ভোট হয়েছে, এখানে 15টা বিজেপি পেয়েছে। এখানে আমাদের হিন্দু এলাকায় ওরা জেতে না, মুসলিম এলাকায় জিতে। এখানে পরিষ্কার মানুষজন, আর হিন্দু এলাকায় এসে ওরা দাদাগিরিও করতে পারে না। এখানে হিন্দুরা ভীষণ ঐক্যবদ্ধ। এই যে সমবায় ওগুলো তো লুট করছে পুলিশকে দিয়ে, ওগুলো তো যেদিন সরকার হবে 1 ঘন্টার মধ্যে সব বদলে যাবে। আমি তো নিজে ভোট দিতে আসিনি, কারণ আমার তো কোনো প্রয়োজন নেই, আমি জানি তো ফলাফল কি। এই যে সমবায়ের ভোট, সেখানে দেখা গেল যে 78টা গতকাল, ওগুলো বাদ দেন, এখানেও তো 45টা হয়েছে। ওগুলো কি আছে, জেলায় 80টা সমবায় বিজেপি। বারুলো বলে ওই তো যত লুট করবে লাভ। তো 22-এ কাঁথি পুরসভা লুট করেছিল, 24-এ লোকসভায় সাফ করে দিয়েছি। সমবায় লুট করেছে, 26-এ সব হারিয়ে দিব, 16টাতেই হারিয়ে। দীর্ঘ 1 দশক কেন্দ্রীয় পুলিশ দাঁড়ায়, কোনো হিন্দু লোক তৃণমূলকে ভোট দেবে। মোথাবাড়ি দেখার পরে, নওদা দেখার পরে কোনো হিন্দু লোক মমতাকে ভোট দিবে না, আমি আপনাকে লিখে দিলাম। দীর্ঘ 1 দশক পরে তৃণমূলে যারা আছে চাকরি বাঁচানোর জন্য, তারাও ভোট দিবেন। আমি বলে 12 বছর পর প্রধানমন্ত্রী আজকে সদর দপ্তরে গেলেন, সদর দপ্তরে গেলেন, কি বলবেন? পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক সংগঠন ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে অক্ষয় অমর করে রেখেছে। ওটা পুণ্যভূমি, মন্দির। ডাক্তার সাহেবের অবদান সবাই জানে। ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিতে আমাদের উজ্জীবিত করেছে, এবং দেশ আগে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তো নয়। মমতা ব্যানার্জি যদি ওই শিক্ষায় শিক্ষিত হতেন, ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে আজকে ইংরেজদের শাসনের প্রশংসা করছে। এই নন্দীগ্রামে দারোগা পুড়িয়েছিল ব্রিটিশদের। এই নন্দীগ্রামে স্বাধীনতা আন্দোলনের প্রথম সানিতে ছিল এখানকার তৎকালীন কংগ্রেসীরা। আপনি বলছেন ব্রিটিশ আমলে ভালো ছিলাম আমরা? ভারতকে ছোট করার জন্য ইংল্যান্ডের মাটিতে গেছে। ওর ওই শিক্ষা নেই বলে ওই করছে দেশ বিরোধী শিক্ষা। আর আমরা ওই শিক্ষায় শিক্ষিত, রাষ্ট্র আগে, নেশন ফার্স্ট। সামনের বছর বিধানসভা ভোট, বিজেপি কি আরএসএস এর সহযোগিতা পাবে? আমি বলতে, আমি এগুলো কেন বলবো? আমি বলতে যাবো। গুজরাট মহারাষ্ট্রের কংগ্রেসের বিধায়ক বিজয় ওয়াদার বলছেন যে আরএসএস এর দ্বারাই বিজেপি ভোটে জিতছে। অথবা উনি বুঝতে পেরেছেন, ওই জন্য মোদী আরএসএস এর সংগঠন গেছেন। মহারাষ্ট্রের ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা স্তম্ভ, তারা ওই শিক্ষায় শিক্ষিত। ওই শিক্ষায় শিক্ষিত, যে শিক্ষায় একাত্ম মানববাদের কথা বলে, দেশপ্রেমের কথা বলে, রাষ্ট্রবাদের কথা বলে, গীতা, বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারতে যা লেখা আছে সেই কথা বলে, সুশী শুদ্ধ পবিত্র হয়ে সনাতন সংস্কৃতিকে অক্ষয় অমর করে রাখার কথা। মুঘল পাঠানদের কালো দিন ভুলিয়ে দেওয়ার কথা বলে। এটাই হচ্ছে সঙ্ঘের শিক্ষা। ভারতবর্ষ সেই কারণে যে কংগ্রেসের নেতারা বলছেন, কংগ্রেসের চাচা ছিলেন নেহেরু, ভারত চীন যুদ্ধের সময় এত সেবা দান করেছিল স্বয়ংসেবকরা। 26শে জানুয়ারির প্যারেডে রাষ্ট্রীয় স্বয়ংসেবক অংশগ্রহণ করেছিল। বাধ্য হয়েছিল তৎকালীন ভারত সরকার, অ্যাক্সিডেন্ট হোক, প্রথম যারা পৌঁছায় তারা হলো স্বয়ংসেবক। কিছুদিন আগে বালাসরে যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে 700 ইউনিট ব্লাড কয়েক ঘন্টার মধ্যে দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরুণ স্বয়ংসেবকরা। ইতিহাস যারা জানে তারা সংঘকে ছোট করার চেষ্টা করে। সংঘকে ছোট করা মানে দেশকে ছোট করা। দাদা, ভারতবর্ষ 2060-এর মধ্যে দেশের বৃহত্তম অর্থনৈতিক দেশ হবে, কিন্তু সেটা মানতে নারাজ মুখ্যমন্ত্রী। হবে না, রাষ্ট্রবিরোধী। রাষ্ট্রবিরোধী। এখানে হিজাব করে এসেছিল, এইরকম করে, এরকম করে হিজাব করে এসেছিল এইখানে বয়ালে, আর সব হিন্দু লোক জয় শ্রীরাম জয় শ্রীরাম করেছিল। রামনবমী দিয়ে রাজ্য পুলিশ সতর্ক।